এই জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত ওই মানুষগুলো বলতেই থাকবে, মা আগনা আন্নি মালি, আমার সম্পদ তো আমার কাজে আসলোই না। দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিছুই তো আজকে আমার কোনো কাজে আসলো আসছে। দুনিয়াতেও অনেক সময় আমাদের সম্পদ আমাদের কাজে আসে। আপনারা জানেন একজন কোটিপতি নিজের দাড়ি কামিয়ে পালাতে চেষ্টা করেছে, এরপরও পালাতে পারে। এরপর আল্লাহ বলেছেন হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার ক্ষমতা ছিল, সুলতানিয়াত বাদশাহী রাজা সরকার ছিলাম, আমি অমুক তমুক ছিলাম, আমার অনেক ক্ষমতা ছিল, সেই ক্ষমতাও তো আমার কোনো কাজে আসে, সেই ক্ষমতাও আমার কোনো কাজে আসলো না। খুজুহু ফাগুল্লুহু, এবার আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোমরা তাকে ধরো, তোমরা তাকে পাকড়াও করো, তোমরা তার গলায় বেড়ি লাগিয়ে দাও। আজকের যুগে আজকের বিশ্বে মানুষকে অন্যায়ভাবে তাদের গলায় বেড়ি লাগায় কি লাগে না? দাড়ি মজদুর টানতে টানতে তাদেরকে জেলখানা ঢুকানো হয়েছে কি হয় নাই? ওই দিন তাদেরকে ওইভাবে যারা জুলুম করবে, অন্যায় করবে, আল্লাহর হুকুম অমান্য করবে, খুজুহু ফাগুল্লুহু, আল্লাহ বলবেন ধর, খুঁজ, তাকে ধরো, পাকড়াও করো, তার গলায় বেড়ি পরিয়ে দাও, তার পায়ে শিকল বাঁধো। হায় যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, কিয়ামত মাঠে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে দুইটা পক্ষ, কেউ হবে মুমিন আর কেউ হবে কাফের, সবার উদ্দেশ্য একটাই হবে যে আল্লাহ আপনি আমাদের আমলনামা দান করুন। আমলনামা মানে কি? আমরা জীবনে যা করেছি, একটা বই, একটা কিতাব, একটা দলিল থাকবে, ওই দলিলে সব কিছু লিপিবদ্ধ করা আছে। এই দুনিয়াতে মানুষ যখন অন্যায় কাজ করে, পাপাচার করে, তার বিচার হয়, বিচার হয় না, এলাকাতে বিচার হয়, সালিশ হয়, আবার জজ কোর্টে বিচার হয়, সেখানে একজন জাজমেন্ট থাকে, একজন বিচারক থাকে, সাক্ষী থাকে, বাদী থাকে, বিবাদী থাকে, পুলিশ থাকে, লয়ার থাকে, সকল কিছু নিয়েই একটা বিচার পরিপূর্ণ সুস্থতা রূপ ধারণ করে। কিন্তু কিয়ামত মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই হিসাব দিবেন, আমাদের হিসাব করার সময় শুধুমাত্র বিচারক থাকবে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আর আমার এই বিচারটা আমি যে সত্য ভালো কিংবা মন্দ করেছি তার সাক্ষীর জন্য অন্য কোনো ব্যক্তির প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমলনামা। আমাদের আমলনামা আমাদের হাতে দিয়ে দেওয়া হবে, সে আমলনামায় প্রমাণ করে দিবে তুমি কোন সময়, কখন, কোথায়, কোন জায়গায়, কোন বাড়িতে, কোন রাস্তা, কোন মোড়ে কার প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, পাপাচারে লিপ্ত হয়েছিলাম, সব কিছু সেখানে বর্ণনা করে দেওয়া আছে এবং সব কিছু আমার মেমোরিতে আল্লাহ তাআলা স্মরণ করে দিবেন। সেখানে আর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে। কিয়ামতের মাঠের কঠিন অবস্থা, বিচার হওয়ার পূর্ব পর্যন্ত প্রায় 50,000 বছর আমরা কিয়ামতের মাঠে থাকব। মানুষের গায়ের ঘামে সেখানে সাঁতার কাটার মতো অবস্থা হয়ে যাবে। মানুষ কষ্ট সহ্য করতে করতে আর সহ্য না করতে পারে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ আপনি আমাদের আমলনামা আমাদের হাতে দিয়ে দেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা আমাদের হাতে দিবেন, যাদের আমলনামা ডান হাতে আসবে তাদের মতো আনন্দ আর কেউ করতে পারবে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে, যাদের আমলনামা বাম হাতে আসবে, নিশ্চিত তারা জাহান্নামে চলে যাবে। বলি না আউযুবিল্লাহ। যখন তাদের বাম হাতে আমলনামাটা আসবে তখন তারা আফসোস করে বলবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও আল্লাহ রাব্বুল আলামিন, কেন আপনি আমাকে আমলনামা দিলেন? এই আমলনামা দেওয়ার চাইতে আপনি তো আমাকে আমলনামাটা না দিলে আমার সবচেয়ে বেশি ভালো হতো। আমলনামা আসার আগ পর্যন্ত আমরা কেউ জানি না জান্নাতি নাকি জাহান্নামী। আর যখন আমলনামা হাতে চলে আসবে তখনই কি মানুষ বুঝতে পারবে আমি জাহান্নামে চলে যাব। যখন মানুষের বাম হাতে আমলনামা আসবে তখন প্রতিটা মানুষ আফসোস করে বলবে, হায় কেন আমাকে আমার আমলনামা দেওয়া হলো, আমার আমলনামা না দিলেই তো আমার জন্য ভালো হতো। আফসোস করবে আর কান্নাকাটি করবে, কিন্তু সেই সময় আফসোস আর কান্নাকাটি আমাদের কোনো কাজে আসবে? আর যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আনন্দে পাগল পারা হয়ে যাবে। তারা নিজেদের আমলনামা পড়বে না, তারা বলবে, ও আমার বন্ধু তুমি আমার আমলনামাটা পড়ো। আল্লাহ তাআলা সে আনন্দঘন মুহূর্তগুলো কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যখন বান্দার ডান হাতে আমলনামা পাবে সে পাগল পারা হয়ে যাবে, আনন্দে
নাচানাচি করতে শুরু করে দিবে। এরপর সে তার পাশে বন্ধুকে বলবে, ভাইকে বলবে, আত্মীয় স্বজনকে বলবে, তোমরা আমার আমলনামাটা নাও এবং তোমরা সেটা পড়ে দেখো আমার আমলনামাতে কি কি রয়েছে। যখন ছাত্ররা পরীক্ষায় পাশ করে A+ পায়, গোল্ডেন পায়, তখন তার আনন্দের সীমা থাকে। তখন নিজে ভালো করে তার আমলনামাটা দেখে না, তার রেজাল্ট বুকটা সে ভালো করে দেখে না। বাড়িতে নিয়ে আসে, মা দেখে, বাবা দেখে, বড় ভাই দেখে, ছোট ভাইয়েরা দেখে, বাতিজা বাতি তারা দেখে। ঠিক তদ্রুপভাবে সে কিয়ামতের মাঠে যখন আমলনামা ডান হাতে আসবে, সে নিজে তার আমলনামা পড়বে না, সে বলবে, তোরা আমার আমলনামাটা পড়ে আমাকে একটু শোনা। আল্লাহু আকবার। যখন কোনো ব্যক্তির প্রশংসা করে, তার প্রশংসা শুনতে ভালো লাগে না? লাগে কি না? যখন আমার প্রশংসা আমার সামনে করে তখন আমার খুব ভালো লাগে। আর যখন আমি জানি যে আমার পিছনেও অন্য ব্যক্তি আমার প্রশংসা করে, তখন আমার কাছে আরও বেশি ভালো লাগে যে আমাকে নিয়ে মানুষ আলোচনা করে, আমাকে নিয়ে মানুষ কথা বলে। ঠিক তদ্রুপভাবে জান্নাতি ব্যক্তি যখন তার আমলনামা ডান হাতে আসবে, তখন সে বলবে, আমার আমলনামাটা তোমরা আমাকে পড়ে শোনাও, আল্লাহ তাআলা আমাকে কি কি পুরস্কার দিয়েছেন। বলি আল্লাহু আকবার। বলেন, আমরা কি আমাদের আমলনামা ডান হাতে চাই কি চাই না? যদি সত্যি চাই তাহলে বিধান মানতে হবে কার? দিন মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ইসলাম কায়েম করা দরকার আছে না নাই? নাকি আমরা সারা জীবন অমুক ব্যক্তির আর তমুক ব্যক্তির আদর্শ লালন করে জীবনে বড় হবো, এমনটা কিছু করা যাবে নাকি? আমরা তো এমনটাই করছি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খলিফা করে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইল ফিল আরদি খলিফা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তো রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। আর আমরা এটা বাদ দিয়ে আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করি, আমরা তমুকের আদর্শ বাস্তবায়ন করে আমরা রাষ্ট্র গঠন করার চিন্তা ভাবনা করি কি করি না? যদি এমন চিন্তা ভাবনা করে থাকি, আমাদের আমলনামা ডান হাতে হবে কিনা আমার জানা নাই, আল্লাহই ভালো জানেন। এই জন্য আমাদের চিন্তা ভাবনা চেতনা সব কিছু হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এবং নিজেকে পরিশুদ্ধ করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যখন তার আমলনামা তার বাম হাতে আসবে, সে নিজে তার হাতগুলা কামড়াতে থাকবে, তার নখ দিয়ে তার চেহারাগুলোকে এভাবে খামচে খামচে গোস্তগুলোকে সে ছিঁড়ে ফেলার চেষ্টা করবে। নিজের গায়ের রক্ত সে নিজে খাবে, নাকের ময়লাগুলো সে নিজে খাবে, ঘামের দুর্গন্ধগুলো সে চুষে চুষে খাবে, ময়লা আবর্জনা হবে তার জন্য খাবার। এবং সে নিজেই বলতে থাকবে জাহান্নামে ঢোকা পর্যন্ত, জাহান্নামে ভিতরে ঢোকা পর্যন্ত সে নিজেই বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিছুই তো আজকে আমার কোনো কাজে আসছে। দুনিয়াতেও অনেক সময় আমাদের সম্পদ আমাদের কাজে আসে। আপনারা জানেন, একজন কোটিপতি নিজের দাড়ি কামিয়ে পালাতে চেষ্টা করেছে, এরপরও পালাতে পারে? আরেক কালামানিক চোরা সেও টাকা দিয়ে লোক ভাড়া করেছে, এরপরও দেশ থেকে পালাতে পারে নাই। নিজের সম্পদ দুনিয়াতে অকুজ হয়ে গিয়েছে। এই জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত ওই মানুষগুলো বলতেই থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ তো আমার কাজে আসলোই না। এরপর আল্লাহ বলেছেন, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার ক্ষমতা ছিল, সুলতানিয়াত, বাদশাহী, রাজা, সরকার ছিলাম, আমি অমুক তমুক ছিলাম, আমার অনেক ক্ষমতা ছিল, সেই ক্ষমতাও তো আমার কোনো কাজে আসে? সেই ক্ষমতাও আমার কোনো কাজে আসলো না। খুজুহু ফাগুল্লুহু, এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা তাকে ধরো, তোমরা তাকে পাকড়াও করো, তোমরা তার গলায় বেড়ি লাগিয়ে দাও। আজকের যুগে, আজকের বিশ্বে মানুষকে অন্যায়ভাবে তাদের গলায় বেড়ি লাগায় কি লাগে না? দাড়ি মজদুরে টানতে টানতে তাদেরকে জেলখানা ঢুকানো হয়েছে কি হয় নাই? ওই দিন তাদেরকে ওইভাবে যারা জুলুম করবে, অন্যায় করবে, আল্লাহর হুকুম অমান্য করবে, খুজুহু ফাগুল্লুহু, আল্লাহ বলবেন ধর, খুঁজ, তাকে ধরো, পাকড়াও করো, তার গলায় বেড়ি পরিয়ে দাও, তার পায়ে শিকল বাঁধো। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মাল জাহিমা সাল্লুহু, এবং তাকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। তারপর আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন, এবং তোমরা তাকে ৭০ হাত লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো এবং তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। বলি নাউযুবিল্লাহ। এই কথাগুলা সে নিজে বলতে থাকবে। আরে যার আমলনামা বাম হাতে আসবে,
সে নিজেই আফসোস করবে আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার এই ক্ষমতা রাষ্ট্রপ্রধান হওয়া, রাষ্ট্রপতি হওয়া, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, ইমামতি হওয়া, ইমাম সাহেব হওয়া, মুফতি মুহাদ্দিস হওয়া, কোনো কিছুই আজকে আমার কাজে আসলো না, কোনো কিছুই আমাকে বাঁচাতে পারলো না। কেননা এই ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি নাই। আমি আমার বাবার, আমি আমার অমুকের তমুকের নেত্রীর স্বপ্নকে লালন করে সেই স্বপ্নই আমি বাস্তবায়ন করতে চেয়েছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত তো দেয় না, বরঞ্চ জাহান্নাম ছাড়া আমাদের আর যাওয়ার কোনো সুযোগ থাকবে। এই জন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ করব, আমাদের অন্তরকে পবিত্র করব এবং আল্লাহর কাছে পানা চাবো যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা আফসোস করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, পরকালে আর আমরা কখনোই আফসোস করব না, শুধু আল্লাহর কাছে চাইব জান্নাত। কি বলেন তো?